আসসালামু আলাইকুম। আপনাদের হয়তো মনে আছে আমার মানি প্ল্যান্টের কথা। তো ওই মানি প্ল্যান্টগুলো আমি নিয়ে এসে পানির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে করে মরে না যায়। তো আজকে ওইগুলোর ফাইনাল রিপোর্টিং করব। তো সেই জন্য আমি এখানে একটা টব সবুজ কালার রং দিয়ে রং করে নিয়েছি। তো বাসায় সবুজ কালার ছিল, এই কারণে সবুজ কালার করেছি, নয়তো বা লাল কালার করার ইচ্ছা ছিল। তো যাই হোক, দেখতে কিন্তু ভালোই লাগছে। আর টবের ভিতরে যে দেখছেন খুঁটির মতো, ওইটা হচ্ছে কোদাল বা কুড়াল কোনো কিছু ডাট হবে, তো ওইটা আমি জানি না। ওইটা আমি রং করে নিয়েছি সুন্দর করে। তো এখন আমি এই যে লম্বা লম্বা মানি প্ল্যান্টগুলো লাগিয়ে দিচ্ছি। নার্সারিতে যখন গাছ কিনতে যেতাম তখন কিন্তু এই রকমের মানি প্ল্যান্ট অনেক দেখেছি। টবের ভিতরে মাঝখানে কিছু একটা দিয়ে মানি প্ল্যান্টগুলো এভাবে পেঁচানো থাকতো। তো ওই টবটা যদি আমি নার্সারি থেকে কিনতে যাই তাহলে কিন্তু আমার চোখ বুজে 300-400 টাকা লেগে যেত। তো যাই হোক, আমি বাসায় ওরকমভাবে বানিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু মাশাল্লাহ ভালোই লাগছে। আর প্রথমবার আমি এমন করছি। মানি প্ল্যান্ট হচ্ছে পর গাছ টাইপের একটা গাছ। তো মানি প্ল্যান্ট যদি অন্য একটা কোনো গাছের বা অন্য একটা কাঠের সাপোর্ট পায় তাহলে কিন্তু তুলনামূলকভাবে পাতাগুলো অনেক বড় বড় হয় আর ওর গ্রোথটাও অনেক ভালো হয়। তো এই কারণে আমি এখানে হচ্ছে মানি প্ল্যান্টটাকে একটা খুঁটির সাপোর্ট দিয়েছি। আর লম্বা লম্বা ডালগুলো আমি উপরে তুলে 3-4 জায়গায় বেঁধে দিয়েছি যাতে করে লতাগুলো পড়ে না যায়। আর দেখতেও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লাগছিল। তো আমার এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।